আজ এই ঈদের দিন একটি দুঃসংবাদ। ভারতের অসংখ্য জায়গায় মুসলমানদেরকে কোরবানি পালন করতে দিচ্ছে না। মুসলমানদের জাদুর অবস্থায় আতঙ্কে আছে। সেখানে গরু কোরবানি নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে তারা বলেছিল আপনারা চাইলে ছাগল বা খাসি কোরবানি দিতে পারবেন। এর পরবর্তীতে সেই খাসি বা ছাগলও কোরবানি দেওয়া বন্ধ করে দিয়েছে। অসংখ্য জায়গায় এইভাবেই মুসলমানরা ঘরবন্দি হয়ে চোখ থেকে অশ্রু ঝরাচ্ছে, পালন করতে পারছে না পবিত্র এই ঈদ উল আজহা, যেখানে কথা ছিল ধর্ম যার যার, শান্তিতে বাঁচার অধিকার সবার। আর সেইখানে এখন মানুষ শান্তি তো পরের কথা, যেন অশান্তিতে বাঁচার মতো অবস্থা নেই। যে কোনো সময় তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। মুসলমানদের টাইট করার জন্য সবথেকে ইজি হয়েছে যে মুসলমানকে হাতে মারবো না ভাতে মারবো। হঠাৎ করে কেন ভারতের মধ্যে এই ধরনের আচরণগুলো শুরু হয়েছে? আপনারা দেখেছেন শুভেন্দ্র অধিকারী নামে একজন বিজয়ী হয়েছে। এর পরবর্তীতেই গরু কোরবানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ গরু নাকি তাদের মা লাগে। এখন মাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বাবা কি করবে একা একা? তখন হাতের ব্যবহার করা ছাড়া বাবার আর কোনো গতি নেই। তাই তারা মাকে কোরবানি দিতে দিবে না। যাই হোক, এক একজন মানুষের এক এক জায়গায় অনুভূতি থাকতেই পারে। ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন জিনিসই পালন করবে। তাই আপনারা তো নিজেরাই আপনাদের উৎসবের মধ্যে ছাগল বলি দিচ্ছেন বা খাসি বলি দিচ্ছেন, তাহলে মুসলমানরা সেই খাসি কোরবানি দিলে আপনাদের এত সমস্যা কোথায়? গরু না হয় আপনাদের মা লাগে, খাসি তো আর আপনাদের মা লাগে না। এটাই সাধারণ জনগণের কথা। ভারতের মধ্যে অসংখ্য উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের কোরবানি দিতে দেয়নি। এই বিষয়টি ভারত সরকার কোন দৃষ্টিতে দেখছে? ভারত কি শুধুই হিন্দু রাষ্ট্র, নাকি ওইখানে গণতন্ত্র নিয়ে মানুষ বাঁচতে পারবে? যদি ভারত গণতান্ত্রিক দেশ হয়ে থাকে তাহলে সেখানে সকল ধর্মের মানুষ তাদের উৎসব পালন করতে পারবে। এই যে কিছুদিন আগে আপনারা নিয়ম করেছিলেন 14 বছরের নিচে কোনো গরু কোরবানি দেওয়া যাবে না, 14 বছরের উপরে বয়স হলে তাহলেই আপনি কোরবানি দিতে পারবেন। এখন সেটাও আপনারা দিতে দিচ্ছেন না। গরু হচ্ছে হিন্দু জাতিদের একটি আবেগের জায়গা। গাই গরুকে তারা কোরবানি দিতে দেয় না, তবে ওইখানে তো ষাঁড় গরু রয়েছিল। সেই ষাঁড় গরু কোরবানি দিলে সেইখানে তাদের কি সমস্যা? বাপ মা উভয়কে কি তারা কোরবানি দিতে দিবে না? আমরা এরকম কোন রাষ্ট্র দেখতে চাই না যেখানে মানুষ তার ধর্ম পালন করতে পারবে না। আজ যদি বাংলাদেশের মধ্যে হিন্দুদের কোনো উৎসবের মধ্যে বাধা দেওয়া হতো তাহলে দেখতেন উগ্রবাদী কিছু ভারতীয়রা যেন সোশ্যাল মিডিয়া একরকম কাঁপিয়ে ফেলতো, বলতো আমরা মুতে দিয়ে হুতে পড়বো, তোমাদেরকে ভাসিয়ে দিব। আরো দুঃখের বিষয় হচ্ছে ভারতে অসংখ্য জায়গায় এই ঈদের নামাজও আদায় করতে দিচ্ছে না মুসলমানদেরকে। অনেক মসজিদের মধ্যে ঢুকে তারা গান বাজনা চালাচ্ছে। এই ধরনের জিনিসগুলো চাইলেই তারা অস্বীকার করতে পারবে না, কারণ এখন ডিজিটাল যুগে সবকিছুই ভিডিওর মাধ্যমে আমরা প্রমাণ পেয়ে যাই। সর্বশেষ, আপনি যদি একজন ভারতীয় মানুষ হয়ে থাকেন এবং আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে অনুরোধ, আপনার দেশে যেন সকল ধর্মের মানুষই তার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে, সেদিকে আপনি একজন সাধারণ জনগণ হয়েও খেয়াল রাখবেন। ওইটা আপনার দায়িত্ব। সেরকম ভাবে আমার এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ যে যার যার ধর্ম তার তার মতো করে পালন করবে। যদি সেখানে কেউ হস্তক্ষেপ করতে আসে সাধারণ জনগণ হিসাবে, সেটা দেখাও আমাদের দায়িত্ব। সর্বশেষ, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটি কাটুক আপনাদের আনন্দময়। ঈদ মোবারক।